সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 সালের এবং এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা ইমেইল লিখতে পারো না, অর্থাৎ ইমেইল লিখতে সমস্যা হয়, তোমরা এই একটা ইমেইলের ফরম্যাটে তোমরা ইমেইল যে কোনো ইমেইল লিখতে পারবে। আমি তাই আজ তোমাদের সামনে তুলে ধরছি। আমি গত ভিডিওতে লেটার সম্পর্কে তুলে ধরেছি, তোমরা লেটারের ভিডিওটা একটু দেখবে। লেটার আর ইমেইল একই রকম, শুধু স্ট্রাকচারটা আলাদা, অর্থাৎ গঠনটা আলাদা। ইমেইল লেটারে যেমন ছিল এখানে ডেট অ্যান্ড প্লেস অ্যান্ড ডেট ছিল, তারপরে ছিল মাই ডিয়ার। কিন্তু ইমেইলে প্রথমে থাকে টু, তারপর ফ্রম, তারপর সেন্ট, অর্থাৎ টু যার কাছে আমরা পাঠাবো প্রথমে তার একটা ঠিকানা থাকবে, এটা হতেছে পাঠানোর ঠিকানা। আর তারপরে ফ্রম, এই ফ্রম হতেছে আমার কাছ থেকে যাবে, যেমন সাধন কুমার পাল তার ইমেইল আইডি। তারপর আছে সেন্ট কত তারিখে এবং কোন সময়ে পাঠানো হয়েছে, এই টাইমটা উল্লেখ করতে হবে। এমনভাবে তোমরা লিখবা যাতে এই যে কোলনগুলো একদম সমান পর্যায়ে থাকে, একটা সৌন্দর্য পর্যায়ে থাকে। এইভাবে লিখলে তোমরা ইমেইলে 100% মার্ক পাবে, অর্থাৎ 10-এ 10ই পাবে যদি তোমরা এইভাবে লিখে আসো। সাবজেক্ট যে বিষয়ের উপর, যেমন আমি বার্থডে গিফট সম্পর্কে লিখতেছি, এখন এখানে বার্থডে গিফট সম্পর্কে আলোচনা করছি। এখানে সাবজেক্টের পরে এক আঙ্গুল ফাঁক রেখে ডিয়ার ফ্রেন্ড, আমাকে সেন্টের পরে এক আঙ্গুল ফাঁক রেখে সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ এইখানে এই ডিস্টেন্সটুকু রাখতে হবে। অর্থাৎ তোমার খাতার হিসেবে তুমি যতটুকু ডিস্টেন্স রাখলে তোমার এই ইমেইলের সৌন্দর্য বৃদ্ধি পায়, তুমি সেই হিসেবে ডিস্টেন্সটুকু বজায় রাখবে। তারপরে ডিয়ার ফ্রেন্ড এক্স, টেক মাই সালাম কর্ডিয়াল লাভ, আমার সালাম অথবা আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। অ্যান্ড ইউর প্যারেন্টস আর অলসো কিপিং ওয়েল, এবং তোমার পিতামাতাও ভালো আছে। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই রিসিভড ইউর ইমেইল ইয়েস্টারডে, গতকাল আমি তোমার ইমেইল পেয়েছি। আই অ্যাম ভেরি গ্ল্যাড অর শকড, এইখানে গ্ল্যাড অর শকড লেখার কাহিনী হচ্ছে যে যদি যে সম্পর্কে তুমি ইমেইল তোমার বন্ধুকে পাঠাচ্ছ সেটা যদি আনন্দের হয় তাহলে তুমি লিখবে হতেছে গ্ল্যাড, আর যদি বেদনার হয় বা কষ্টের হয় তাহলে তুমি শকড লিখবে, আই অ্যাম ভেরি শকড। ঠিক আছে, যদি আনন্দের হয় তাহলে গ্ল্যাড, আর যদি বেদনার হয় তাহলে শকড। দ্যাট, এখন এই দ্যাটের পরে যে বাকি অংশ বার্থডে গিফট, দ্যাট বার্থডে গিফট, অর্থাৎ আমি এই বার্থডে গিফটে খুব আনন্দিত। এখন এইখান থেকে যে তুমি যে বিষয়টা লিখবা, এই বিষয়টা এই যে ব্যাড সাইড আর গুড সাইড, আমি দুইটা সাইড উঠায় দিয়েছি। তারপরে লাস্টের যে অংশ লেটারে ওই একইভাবে থাকে, নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড গিভ মাই লাভ টু ইয়োর ইয়াঙ্গার্স, এবং তোমার পিতামাতাকে আমার সালাম জানাবে এবং তোমার ছোটদেরকে আমার ভালোবাসা দিবে। ইয়োর লাভিং ফ্রেন্ড ওয়াই। এখন এই যে মাঝখানের যে অংশটা আছে, এই অংশটাতে আমরা এই গুড সাইড এবং ব্যাড সাইড এই দুইটা বিষয়টা আমরা লিখব। এখন এই বিষয় দুইটা যদি আমরা মুখস্থ করি তাহলে লেটারেও হবে এবং তোমাদের ইমেইলেও হবে। তোমরা তাই এই গুড সাইড এবং ব্যাড সাইড দুইটা ভালো করে মুখস্থ করবা। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে ইউ নো অ্যাবাউট, অর্থাৎ তুমি যে বিষয়ে লিখছো সেই বিষয়ে অ্যাবাউটের পরে ওই বিষয়টা উল্লেখ করতে হবে। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, এখন তুমি যদি বার্থডে গিফট সম্পর্কে লেখো তাহলে বার্থডে গিফট সম্পর্কে লিখতে হলে তুমি এইখান থেকে কিছু কাটিং এবং এডিটিং করে তুমি লিখবা। ফরম্যাট একটাই, এবং এই গুড সাইড এবং ব্যাড সাইড যেটা আছে এটা তুমি জাস্ট যেভাবে খুশি সেইভাবেই লিখতে পারবা। তারপরে ইট ইজ ব্লেসিং ফর অল, ইট হেল্পস to make our life successful. It also has many super thing result. And bad side আছে it, I believe you know about dash, ওই dash সম্পর্কে লিখবে। It is very harmful in our life. It
causes many trouble in our life, so you should avoid it. Government should take step টু সলভ দিস প্রবলেম। এই প্রবলেমটা সমাধান করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আর তাই তোমার এই লাইনটা দেখো, সো ইউ শুড অ্যাভয়েড ইট, তাই তোমাকে এটা পরিত্যাগ করতে হবে। এখন এইখানে বার্থডে গিফট আছে বিধায় তুমি এটা লিখতে পারতেছো না, এটা ভাবতেছো না, এটা ভাবার কিছু নেই, তুমি এটাই লিখতে পারবে। এখন তুমি তোমার এখানে যদি আসে যে তোমার ছোট ভাইকে উপদেশ দান, তোমার ছোট ভাইকে তোমার ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে উপদেশ দিয়ে একটা ইমেইল লেখো, তখন তুমি এই বিষয়টা লিখতে পারবা। আবার সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে জানিয়ে তুমি এটা লিখতে পারবা। আবার ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এটাতে তুমি লিখতে পারবা। তারপরে তুমি ব্যাড ড্রাগ অ্যাডিকশন এটাতে লিখতে পারবা। তারপরে বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো আছে, তোমরা গুড সাইড এ ব্যাড সাইডগুলো যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের ইমেইলে কোনো সমস্যা হবে না। তোমরা এই ইমেইলগুলো একটু ট্রাই করবা। আর ইমেইলের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা শুধু মনে রাখবে, এই একই ফরম্যাট, লেটার এবং ইমেইল। তোমরা যদি লেটার পড়ো তাহলে তোমরা ইমেইলও পারবে, তোমরা যদি ইমেইল পারো তাহলে লেটারও পারবে। তাই তোমাদেরকে বলতেছি যে তোমরা এই লেটার এবং ইমেইলের ফরম্যাটগুলো জাস্ট ফরম্যাটটা মনে রাখবে এবং থিমগুলো সবটা একই রকম এবং এর ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আর যারা তোমাদের সমস্যা আছে বিভিন্ন বিষয়ে, সেই বিষয়গুলো আমাকে কমেন্টস জানাবে, কমেন্টস করবে, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।